হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা শেডিং নিয়ে আলোচনা করব। তো শেডিং বিষয়টা আসলে কি, দেখুন আমরা এখানে প্যারাগ্রাফ থেকে আমরা এখানে একটা পেইন্ট বাকেট টুল দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় শেডিং। তো আমরা আমাদের টেক্সটের নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। তো আমরা যদি দেখুন একটি প্যারাগ্রাফকে আমরা যদি সিলেক্ট করি, করার পরে যদি আমরা এখানে এই যে শেডিংটি আছে আমরা এখান থেকে এই ড্রপ ডাউনে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যে কোনো একটি কালারের উপর নিয়ে যাব, দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসতেছে। এভাবে আমরা সিলেক্ট করব, করার পরে আমাদের টেক্সটের একটি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসতেছে। তো এভাবে আমরা শেডিংয়ের মাধ্যমে যে কোনো টেক্সটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা যদি এভাবে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব, আমাদের টেক্সটের নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আমরা জাস্ট এভাবে সিলেক্ট করব, করার পর আমরা যদি এখানে আরেকটি লক্ষ্য করার বিষয়, সেটি হলো দেখুন, যদি আমরা আমাদের যে সিলেকশনটি আমরা করতেছি, আমরা যদি এখান থেকে এইভাবে সিলেকশন করি, অর্থাৎ বেশি করে যদি আমরা সিলেক্ট করি, আমরা তাহলে সিলেক্ট করার পর আমরা যদি আবার এখান থেকে আমরা শেডিং যে কোনো একটা কালার দিই, দেখতে পাচ্ছি যে পুরো টেক্সটের নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে। আর আবার যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেখুন, এই যে আমরা বেশি অংশ সিলেক্ট করে ফেলেছি, আবার যদি আমরা সঠিকভাবে সিলেক্ট করি, অর্থাৎ এই পর্যন্ত আমরা যদি সিলেক্ট করি, করার পর তারপরে যদি আমরা এখান থেকে শেডিং একটা কালার দিই, দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা কিন্তু এইভাবে কিন্তু একটা নিচে কিছু জায়গা ফাঁকা রেখে সে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দিচ্ছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আমরা শেডিংটা ইউজ করব। আমরা যদি এইভাবে ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সিলেকশনটাকে আমাদের এইভাবে পুরোটি অর্থাৎ বেশি করে সিলেকশন করতে হবে। আর যদি আমরা এইভাবে নিতে চাই, আমাদের শুধু টেক্সটের নিচে শুধু ব্যাকগ্রাউন্ডটি দেখাবে, যদি আমাদের এই ধরনের প্রয়োজন হয়, তাহলে জাস্ট আমরা আমাদের সিলেকশনটিকে আমাদের সঠিক করতে হবে। আমরা জাস্ট এভাবে সিলেকশন করার পরে যদি বেশি হয়ে যায়, আমরা আমাদের মাউসের বাটনটি না ছেড়ে আমরা যদি আরেকটু ব্যাকে আসার পরে এইভাবে সিলেকশনটা সঠিক করার পর তারপরে যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে কিন্তু আমাদের পরিবর্তনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি। দেখুন, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আলাদা। আমরা এটিকে জাস্ট সিলেক্ট করব, করার পরে আমাদের ভালোভাবে সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে আমরা নো কালার, বাস আমাদের টেক্সটের যে শেডিং সেটি কিন্তু চলে যাবে। তো আমরা এই শেডিংয়ের মধ্যে আরও অনেকগুলো কালার আছে। আমরা জাস্ট এখান থেকে যদি সিলেক্ট করি, করার পরে এখানে ড্রপডাউনে ক্লিক করব, দেখুন মোর কালার্স। আমরা এই ট্যাবে যদি একটা ক্লিক করি, করার পরে দেখুন এখানে আরও অনেকগুলো কালার আছে, স্ট্যান্ডার্ড কালার। আমরা এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারি, অথবা আমরা একটা কাস্টম কালার ক্রিয়েট করে নিতে পারি। আমরা জাস্ট একটা কালারের উপর ক্লিক করব, করার পরে আমাদের যে রেডিয়ালটি আছে এটিকে আমরা জাস্ট উপরের দিকে টেনে বা নিচের দিকে নিয়ে আমরা কিন্তু কালার ভেরিয়েশন কিন্তু করতে পারি। আমার উপর দিকে যদি এই রেডিয়ালটা যদি উপরের দিকে নেই, তাহলে আমাদের কালারটা দেখতে পাচ্ছি একটু হালকা রঙের হবে। আর যদি আমরা নিচের দিকে নিই, তাহলে কালারটি কিন্তু আরেকটু ডিপ বা ডার্ক হবে। করার পর আমরা যদি ওকে করে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসতেছে। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমাদের টেক্সটের উপর আমরা শেডিংটা দিয়ে দিব। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।